জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ওপর চালানো নির্যাতনের নানা মুহূর্ত নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে ভয়াবহ সেই সব দিনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। আলোচনায় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। 4 কোটির বেশি তরুণ যুবক এবার কিন্তু ভোট দেবে। ফলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে ওনারা কি করেন, ওনাদের কথাটা কি, ওনারা কি চান, এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। যেগুলো আমরা এখন একমত হতে পারবো না রেখে দেব, আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলো যদি পছন্দ করেন তাহলে চর্চা করবেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশে এখন নির্বাচিত সরকার দেখতে চায় দেশের মানুষ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে স্বাগত জানান মির্জা ফখরুল। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূরে ঠেলে দিয়ে ঐক্যের ওপর জোর দেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।